হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একদম সাদা মাটা বাচ্চাদের জন্য চাউমিন। তো চলো রেসিপিটা বানানো যাক। তো দেখো জলটা গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার লবণটা দিয়ে দেব। তো আমি এখানে হাফ চামচের একটু বেশি নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তো জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটা ম্যাগি দিলাম, আর দিয়ে দিচ্ছি চাউ। তো এবার আমি একটু উপরেরটা নিচে করে দিচ্ছি আর নিচেরটা উপরে করে দিচ্ছি। এইভাবে জলের মধ্যে এটা ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এটায় 2-3 মিনিট রেখে ছেঁকে নেব। তো আমি এখানে কড়াটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আমি আলুটা একটু মোটা করে কেটেছি, এটা খেতে ভালো লাগে। এরপর আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কাঁচা লঙ্কা কাটলে আমার খুব জ্বালা করে, তাই আমি এটা কাঁচি দিয়ে কাটি। কাঁচি দিয়ে সুবিধেও হয়। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কয়েকটা বাদাম দিয়ে দিলাম। এবারে এটাতে অল্প একটু নুন দিয়ে দেবো। চাউটাতে আমার নুন দেওয়াই আছে, আলুটাতে অল্প একটু নুন দিয়ে দিলাম। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে করে দিলে তারা খেয়ে নেবে, আর এটা খেতেও ভালো হয় আর চটজলদি হয়েও যায়। তো এইভাবে আলুটা একটু সিদ্ধ হওয়া অবধি ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা একটু আস্তে করে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চাউ মশলা। আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। এরপর আমি জল ঝরিয়ে রাখা চাউটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এবার আমি চাউটা ভালো করে এইভাবে এটা ভালো করে চাউটা ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি অল্প দিলাম,
তোমরা চাইলে টমেটো সসের সাথে সয়া সস চিলি সসও অ্যাড করতে পারো, তো আমি দিইনি, শুধু টমেটো সসটা দিয়েই করছি। তো দেখো বন্ধুরা, একদম সাধারণ একটা চাউমিন রেডি। বাচ্চাদেরকে টিফিনে গরমে দিয়ে দিতে পারেন, আর নিজেরাও জলখাবারে খুব হালকা যদি টিফিন করতে চান তো এই ধরনের চাউমিন করে খেতে পারেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম নর্মাল চাউমিন রেডি। তো এর উপর শসা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করতে হবে, তো আমি এখন তোমাদের এইটাই দেখাচ্ছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর আমার রান্না তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবে। আমি আগেও বলেছি আমি খুব সাদামাটা রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগলে আমাদের পাশে থেকো, তবেই আমি এগিয়ে যেতে পারবো। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর বাচ্চাদেরকে দেবেন, ভালো লাগবে খেতে। দেখুন খুব সুন্দর একটা কালারফুল। তো চলো, বাই।